আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রিয় 2025 দাখিল পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। দূরে কাছে যাই যেখান থেকে এই ভিডিওটি দেখতেছো, তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। ক্যাপশন দেখে বুঝতে পারছো আজকের আলোচ্য বিষয় কি। 2025 দাখিল পরীক্ষার্থীদের চূড়ান্ত সাজেশন আরবি প্রথম পত্র। তাহলে আর দেরি নয়, চলো মূল ভিডিওতে চলে যাই। আরবি প্রথম পত্র নসে মাদ্রুস। নসে মাদ্রুস থেকে 1 এবং 2 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নং প্রশ্নে 4টি প্রশ্ন থাকবে। নস থেকে বের করে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, মান 8। 2 নং প্রশ্নে মোট 5টি প্রশ্ন থাকবে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, মান 12। নসে মাদ্রুসে মোট 20 নম্বর। যে সকল নসে মাদ্রুসগুলো কমন হিসেবে থাকবে সে নসে মাদ্রুসগুলো আমি উল্লেখ করলাম। 1, আমার আল্লাহু নবিয়্যাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াবুদাহু। নসটি রয়েছে ইবাদাতুল্লাহি বিল ইখলাস গল্পে। 2, আলাল মুসলিমি আইয়ুখলিসান নিয়াতা। এই নসটি রয়েছে ইবাদাতুল্লাহি বিল ইখলাস গল্পে। 3, ইহতাকামা আমিরুল মুমিনিন। এই নসটি রয়েছে আল আদলু ওয়াল ইনসাফ গল্পে। 4, ইশতারা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন ফারাসান। এই নসটি রয়েছে আল আদলু ওয়াল ইনসাফ গল্পে। 5, ইন্না সাইয়্যিদানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সানি। এই নসটি রয়েছে আবকারিয়াতু সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গল্পে। 6, ওয়া নু'মান ইবনু সাবিতিন ওয়া কুনিয়াতুহু আবু হানিফা। এই নসটি রয়েছে আল ইমামুল আযম আবু হানিফা রহিমাহুল্লাহ গল্পে। যে সকল নসগুলো বেশি করে পড়বে তা হলো 2, 3, 5, 6। আশা করি এই নসগুলো যদি ভালো করে পড়ো তাহলে পরীক্ষায় 100% কমন পড়বে ইনশাআল্লাহ। নসে গায়রে মাদ্রুস। নসে গায়রে মাদ্রুস থেকে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নং প্রশ্নে 4টি প্রশ্ন থাকবে। নস থেকে বের করে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, মান 8। 4 নং প্রশ্নের অধীনে মোট 5টি প্রশ্ন থাকবে। এই 5টি প্রশ্ন থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, মান 12। যে সকল নসে গায়রে মাদ্রুসগুলো বেশি করে পড়বে তা হলো 1, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 2, আয়েশাতু বিনতু আবু বকর রাদিয়াল্লাহু আনহা। 3, আল মসজিদুল হারাম হুয়াল কাবা। 4, খাদিজাতু রাদিয়াল্লাহু আনহা সাইয়্যিদাতু নিসাইল আলামিন। 5, আতা রাজুলুন মিনাল আনসারি। 6, কানা আবু জাররিল গিফারি রাদিয়াল্লাহু আনহু। 7, মাকাম ইব্রাহিম। 8, তু'তাবারুল মদিনাতুল মুনাওয়ারাহ। 9, আল কুদুসুল মদিনা ফিলিস্তিন। 10, জা ইব্রাহিম বি ইসমাঈলা ওয়া উম্মিহি আলাইহিমুস সালাম ইলা মক্কা। 11, ইন্না আবরাহাতাল হাবশি নাইবান নাজ্জাশি আলাল ইয়ামান। 12, খালিদ ইবনে ওয়ালিদ। 13, ওয়া সুলতানুন নাসির সালাউদ্দিন ইউসুফ ইবনু নাজমুদ্দিন আইয়ুব। যে সকল গায়রে মাদ্রুসগুলো বেশি করে পড়বে তা হলো 2, 3, 6, 7, 8, 9। এই গায়রে মাদ্রুসগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে পরীক্ষায় 100% কমন পড়বে ইনশাআল্লাহ।
উক্তুব খুলাসাতাল কসিদাতিল মুসাওয়াত। 4 উক্তুব খুলাসাতাল কসিদাতি হিদনুল উম্মাহাত। এখান থেকে 1 এবং 2 প্রশ্ন দুটি ভালো করে পড়বে। আশা করি এই দুটি থেকে তোমাদের পরীক্ষায় 100% কমন পড়বে ইনশাআল্লাহ। কবিতার ছোট প্রশ্ন। 6 নং প্রশ্নে কবিতা থেকে 3টি প্রশ্ন থাকবে। এই 3টি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। মান 5। কমন ছোট প্রশ্নগুলো উল্লেখ করলাম। 1 মা আউয়ালু বাইতিন উদিআ লিন-নাস মানিল্লাযী বানাল কা'বা। 2 বাইয়িন হুকুকাল হাইওয়ানি আলান-নাস। 3 মাল জুহুদুল্লাতী ইউকদ্দিমুহা আশ-শাবাব লিউম্মাতিহিম। 4 মিন আইয়ি জিহাতিন কানা আন-নাসু আকফা। 5 মাযা ইয়া'তাকিদু আশ-শা'iরু ফিল্লাহ। এখান থেকে 1, 2, 3 এই 3টি প্রশ্ন ভালো করে পড়বে। আশা করি এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন পড়বে ইনশাআল্লাহ। কবিতার ব্যাখ্যা। 7 নং প্রশ্নে কবিতা থেকে 3টি ব্যাখ্যা থাকবে। এই 3টি ব্যাখ্যা থেকে যে কোনো একটি ব্যাখ্যার উত্তর দিতে হবে। কমন ব্যাখ্যাগুলো উল্লেখ করলাম। 1 আদহাল ইসলামু লানা দীনান ওয়া জামিউল কাউনি লানা ওয়াতানান। 2 মিন হাক্কিহি আইয়ুরফাকা বিহি ওয়াল্লা ইউরহিকা। 3 ইদা মাল ইলমু লা বা'সা হুসনা খুলুকিন ফারাজ্জা লি আহলিহি খায়রান কাসীরা। এখান থেকে 1 এবং 2 ব্যাখ্যা দুটি ভালো করে পড়বে। আশা করি এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন পড়বে ইনশাআল্লাহ। সংলাপ বা হিওয়ার। 10 নং প্রশ্নে 2টি হেওয়ার থাকবে। এই 2টি হেওয়ার থেকে যে কোনো একটির উত্তর লিখতে হবে। মান 10। কমন হেওয়ারগুলো উল্লেখ করলাম। 1 উক্তুব আল হিওয়ারা বিল কুরআনিল কারীম। 2 উক্তুব হিওয়ারান বিতালওয়িসিল বিআত। 3 উক্তুব আল হিওয়ারা বির রিহলাতি ইলা মক্কাতাল মুকাররমা। 4 উক্তুব আল হিওয়ারা বাইনাল বাঈ ওয়াল মুশতারি ফিল মাকতাব। আও উক্তুব আল হিওয়ারা বাইনাল বাঈ ওয়াল মুশতারি ফি দুকানিল মালাবিস। এখান থেকে 1 এবং 3 এই হাওয়ার দুটি ভালো করে পড়বে। আশা করি এই দুটি থেকেই পরীক্ষায় একটি কমন পড়বে ইনশাআল্লাহ। ফিকরাত লিখন। 11 নং প্রশ্নে 2টি ফিকরত থাকবে। এই দুটি থেকে যে কোনো একটি ফিকরত এর উত্তর লিখতে হবে। মান 10। যে সকল বিষয় সম্পর্কে ফিকরাত পড়বে তা হলো মা'মানাল ইখলাস। ইখলাস সম্পর্কে ফিকরত। 2 মা'মানাল বিরুল ওয়ালিদাইন। মা'না বিরুল ওয়ালিদাইন। বিরুল ওয়ালিদাইন সম্পর্কে ফিকরত। 3 উক্ত ফিকরাতান আনিল ইসলামি দীনুনা। উক্ত ফিকরাতান আনিল ইসলামি দীনুনা। আল ইসলামু দীনুনা সম্পর্কে ফিকরত। 4 উক্ত ফিকরাতান আনিল আদলি ওয়াল ইনসাফ। আল আদলু ওয়াল ইনসাফ সম্পর্কে ফিকরত। এখান থেকে বিরুল ওয়ালিদাইন এবং আল আদলু ওয়াল ইনসাফ সম্পর্কে ফিকরাত ভালো করে পড়বে। আশা করি এই ফিকরাতগুলো যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের পরীক্ষায় কমন পড়বে ইনশাআল্লাহ।